ভোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটল মালদার 12টি আসনের প্রথম দফা নির্বাচন। ভোট শেষে নিরাপত্তার বলয়ে ইভিএম সংরক্ষণ, কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনী এবং মালদা জেলা প্রশাসনের। মালদার 12টি আসনে 2টি স্ট্রং রুম করা হয়েছে। একটি মালদা কলেজ, যেখানে 5টি বিধানসভা চাচল, মালতীপুর, মালদা, ইংলিশ বাজার এবং মোথাবাড়ি কেন্দ্রের ইভিএম রয়েছে, এবং অন্যদিকে মালদা পলিটেকনিক কলেজে, যেখানে 7টি, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজল, মানিকচক, মোথাবাড়ি এবং সুজাপুর, অন্যদিকে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে। ভোট গ্রহণের পর ইভিএম নিয়ে আসার পর সিল করে দেওয়া হয়েছে স্ট্রং রুমগুলি। বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। স্ট্রং রুমের কেমন নিরাপত্তা দেখবেন? বর্তমান তো যেভাবে আছে, আমাদেরকে যেটা মানে প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদেরকে 4টে করে লোক দেওয়া হবে, মানে কার্ড দেওয়া হবে, 4টা লোক থাকবে অল্টারনেটিভ 8 ঘন্টা করে থাকবে, এবং সেই ওয়াচার কার্ডটা সংগ্রহ করে দিয়ে আমাদের সিসিটিভি যে লাগানো রয়েছে সেখানে দেখতে হবে। এবার কীরকম কী ইয়ে হবে এখনও দেখছি, একটা বিএসএফ রয়েছে আর বাকি কেউ তো নেই সেখানে। এবার আমরাও তো সংশয়ে রয়েছি, এখন ভয়ভীতিতে রয়েছি। কীরকম সংশয় করছেন? দেখুন, যে রুমটাতে আমাদের ইভিএম রাখা রয়েছে সেখানে একটি মাত্র বিএসএফ রয়েছে, আর বাকি খোলাই রয়েছে। একটা গেট লাগা আছে আর এক সাইডটা পুরো খোলা রয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ভাবছি যে একজন বিএসএফ আর কী করবে। আপনারা জানাবেন নির্বাচন কমিশনকে? অবশ্যই জানাবো, আমাদের নেতৃত্ব যারা তাদেরকে জানাবো। আপনাদের যে কাজটাগুলো করে থাকছে তারা কোথাও থাকবে? তারা এই যে আপনার গেটেই থাকবে, এখানে ক্যামেরা লাগা, ওখানে ক্যামেরা লাগানো আছে, এখানে তারা দেখবে, ক্যামেরাতে দেখবে। হ্যাঁ। দেখুন, সবই তো নিরাপত্তা দেখানোর জন্য রয়েছে, কিন্তু যেভাবে এসআইআরের নাম করে সমস্ত আইডেন্টিটি কার্ড থাকা সত্ত্বেও, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সব কিছু থাকা সত্ত্বেও যেভাবে হাজার হাজার মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, যেভাবে এই ভোটটাকে, এই ভোটের যে উৎসবের জায়গায় একটা দুঃখের ইতিহাসে রূপান্তরিত করেছে, সেখানে সব কিছুই আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। কারণ গোটা ভিতরটাতে সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে আছে। ভিভিপ্যাটগুলো বা মানুষের জনমতের যে প্রতিফলন, সেটা সঠিকভাবে রক্ষিত হবে কিনা, সেটাও একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। আপনাদের কেউ থাকছে? আমাদের তো রিপ্রেজেন্টেটিভসদেরকে নিচে রাখতে দিয়েছে, যে টোটাল সিসি ক্যামেরার আওতাতে আছে যে জিনিসগুলো, সেগুলোকে নিচে অবজারভেশনসের জন্য রাখা হয়েছে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা কি করছেন তার অবজারভেশনসে তো আমরা নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।